হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? তো আজ কিছু ঘটনা বলবো আমার স্কুল জীবনের। তো আমরা যখন ক্লাস 7-8-এ পড়ি, তখন আমি যে সায়েন্স টিচারের কাছে পড়তাম, স্যারটা খুব কড়া স্যার ছিল। তখনকার দিনে স্যাররা স্টুডেন্টদের পেটালে বাড়ির লোক কিচ্ছু বলতো না। তো স্যার একবার পঞ্চমীর দিন, দুর্গাপুজো পঞ্চমীর দিন পড়া রেখেছেন। মানে স্যার খুব স্ট্রিক্ট ছিল একেবারে। তো সবাই গেছি, সবাই যাওয়ার আগেই আমি পৌঁছে গেছি ওই দিন। 5:30 থেকে পড়া, 4:30-এর সময় পৌঁছে গেছি। যে আমি ওদিন পড়বো না। আর স্যার পড়াতো 5টা থেকে 8টা, 8:30 অবধি পড়াতো। সব কিছু পড়িয়ে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক করিয়ে তবে ছাড়তো। আমি বেঙ্গলি বাংলা বোর্ডেরই স্টুডেন্ট ছিলাম। তো আমি গেছি 4:30-এর সময় ঢুকেছি। স্যারের বাড়ি ঢুকেনি। স্যারের বাড়ির যে গলিটার মুখে দাঁড়িয়ে আছে। আমার উদ্দেশ্য একটাই, যে আজ পড়বই না, যা কিছু হয়ে যাক। এবার আমি যদি একা না পড়ি তাহলে তো হবে না। আমার ইচ্ছা সবাইকে নিয়ে পড়বো, ঠিক আছে? পরের ফল কি হবে তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার ওদিনের কর্ম নিয়ে শুধু চিন্তা, যে ওই দিনে কাজটা করে যেতে হবে। এবার আমি দেখছি যেই আসছে, আমি সবাইকে বারণ করে দিচ্ছি যে স্যার তো আজকে পড়াবে না, স্যারের শরীর খারাপ, স্যার আজকে ছুটি দিয়ে দিয়েছে। বলছে তুই এখান থেকে যা। আমি বলছি এই তো যাচ্ছিলাম, সবাইকে বলে দেবো, সেই জন্য স্যারের কাছ থেকে ঘুরে এলাম স্যারের বাড়িতে। বললো তাই? আমি বলছি, হ্যাঁ। এরকম করে করে যতজন পড়তাম, প্রায় 14-15 জন পড়তাম, সবাইকে বারণ করে দিয়েছি। সবাই বলছে ঠিক আছে, বাড়ি চলে যাবে। কিন্তু তার মধ্যে একটা মর্কট মাল কি করেছে, ও বিশ্বাস করেনি আমায়। ওরও সেই পড়াশোনার একটু বেশি কিডা। ও আবার ঘুরে, এবার আমি বলে বাড়ি চলে এসেছি, এসে বাড়িতে ব্যাগটা রেখেই মণ্ডপে চলে গেছি। ও কি করেছে, আবার ঘুরে স্যারের বাড়ি গেছে। গিয়ে দেখছে স্যার ঠিক। বলছে কী রে, কেউ এলো না আজকে? বলছে স্যার ও তো ওরকম আমার নাম করে বলছে, স্যার শুভ্রাংশু, তো আমার নাম শুভ্রাংশু। বলছে শুভ্রাংশু তো সবাইকে বারণ করে দিয়েছে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে কেন, কি বলেছে? বলছে যে স্যারের শরীর ভালো না, তাই আজকে পড়াবে না। ঠিক আছে, পঞ্চমী, তারপরে আবার লক্ষ্মী পুজোর পরে পড়া। লক্ষ্মী পুজোর ঠিক পরের দিন গেছি। তখন লক্ষ্মী পুজোর পরের দিন না, সবাইকে লক্ষ্মী পুজোর বাড়ি বাড়ি পুজো হতো। ফল প্রসাদ টসাদ খই মাখা খেতে দিত। ফল টল ছিল না, খই মাখা নাড়ু খেতে দিত। স্যার কিচ্ছু বলেনি, সবাইকে দিয়েছে। সবাই বলছে তুই একটু দাঁড়িয়ে যাস তো। ঠিক আছে, দাঁড়িয়ে গেলাম। সবাই বেরিয়ে গেছে, আস্তে করে ঘরের দরজা বন্ধ করে ভাই সেই দেওয়া দিয়েছে, সেই দেওয়া। বলছি যতক্ষণ না তোর বাড়ির লোক আসবে ততক্ষণ তুই এখানে আটকে থাক। এবার 8টায় ছেড়ে দেয়, 9:30 বেজে গেছে, বাড়ির লোক এসছে। 9:30 অবধি বাড়ি যায়নি, বাড়ির লোক এসছে। সেই কমপ্লেন করে সব বলে এই করেছে, মানে স্যারের কাছেও খেলাম, বাড়ি গিয়েও খেলাম এক প্রস্ত। আরেকটা ঘটনাও ঘটেছিল। স্যার একদিন পড়াচ্ছে, অঙ্ক করাচ্ছে। তা একটা প্রিন্ট ভুল আছে, একটা নাম্বার, অঙ্কের একটা নাম্বার ভুল আসছে। এবার স্বাভাবিক অঙ্কটা মিলছে না। আর স্যার অঙ্ক করিয়ে যাচ্ছে, মিলছে না। স্যারেরও টেনশন, অনেকক্ষণ ধরে হয়ে গেছে। স্যার ইরিটেট হয়ে গেছে। সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। হট করে সবাই এদিক ওদিক দেখাচ্ছে। বুঝতে পেরেছি কেউ বাদ দিয়েছে। সবাই এটা হাসলো। আবার স্যার অঙ্ক করাচ্ছে, সবাই দেখছে, অন্য কিছু দেখছে, বই খুলে দেখছে। সবাই এবার এসে তিনজনে। স্যার না খুব বিরক্ত হচ্ছে। হট করে একটা মেয়ে বলছে এই তুই হাসছিস কেন, পাশের মেয়েটাকে। তুই তো পাদলি, হ্যাঁ, আবার তুই হাসছিস? ভাই স্যার সেই একেবারে মানে ফায়ার হয়ে এরকম পুরো চুলের মুড়িটা ধরলো, ধরে মেয়েটা টাক করে মারলো। আমরা নিচে বসে পড়াশোনা করতাম তখন মেঝে। টাক করে মারলো পুরো এরকম, এই যেটা যদি শান হয় পুরো টাক করে বাড়ি খেয়ে উঠলো। স্যার আমি পাটি যাবো। স্যার না লজ্জা পেয়ে গেছে, ওরকম একটা মেয়ে কেঁদে দিয়েছে, তাই বলছে যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই ঘটনাগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখবেন যে আপনাদের সাথে কোনো এরকম ঘটনা ঘটেছে কিনা।